আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণী। শিক্ষকের জন্য নির্দেশনা। প্রত্যেক বিষয়ের শিক্ষকদের জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন জন্য। তো এই পর্যায়ে আমরা এটা স্বাভাবিকভাবে প্রত্যেক মূল্যায়নের দিনে আমরা জেনেছি আমাদের যে বিষয়টুকু বিষয়ভিত্তিক জানা দরকার, অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা। ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন মূল্যায়ন প্রকল্পটি পরিচালনার জন্য পর্যবেক্ষক ও মূল্যায়নকারীর জন্য এই নির্দেশনা। নাম্বার 1, মূল্যায়ন কার্যক্রম শুরু হওয়ার প্রথম 10 মিনিটে শিক্ষক শিক্ষার্থীদেরকে প্রকল্পটি এবং সেই অনুযায়ী কাজগুলো বুঝিয়ে দিতে হবে। 2 নাম্বার, যেহেতু 4 জন শিক্ষার্থী দলগতভাবে কাজটি করবে, তাই শিক্ষক শিক্ষার্থী কাজ শুরু করার পূর্বেই 10 মিনিট সময় নিয়ে 4 জন করে দল গঠন করে দিতে হবে। তো আমাদের শিক্ষার্থী সংখ্যা যেহেতু বেশি হয় অনেক সময়ে, তো সেক্ষেত্রে আমরা 4 জনকে 6 জন 8 জন করে দিতে পারি আমাদের শিক্ষার্থীর পরিমাণ অনুযায়ী। নাম্বার 3, পর্যবেক্ষক শিক্ষার্থীকে প্রয়োজনীয় উপকরণ, কাগজ, পোস্টার, কলম, পেন্সিল, সাইন পেন, পিন, মাস্কিং টেপ, গাম বা আঠা ইত্যাদি সরবরাহ করতে হবে। নাম্বার 4, সময় বন্টনের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি নমনীয়তা প্রকাশ করতে হবে। তবে দল গঠন করে দেওয়ার পর প্রথম 1 ঘন্টা 30 মিনিটে কাজ 1 থেকে 4 পর্যন্ত একক কাজ শেষ করতে উৎসাহিত করতে হবে। কাজ 5 ও 6 যেহেতু দলগত কাজ, তাই এটির জন্য 1 ঘন্টা সময় নির্ধারণ করে দিতে হবে। শিক্ষার্থীরা কাজ 7 থেকে 9 পর্যন্ত 1 ঘন্টায় সম্পন্ন করবে। শিক্ষক ও পর্যবেক্ষকগণ প্রতিটি কাজ অনুযায়ী সময় কম বেশি করে নির্ধারণ করে দিবেন, তবে তা যেন 5 ঘন্টার বেশি না হয়। অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যে 5 ঘন্টার বেশি না হয়। আবার এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সময়টা বন্টন সঠিকভাবে করতে পারলে 5 ঘন্টাও লাগে না। তো আমরা এই বিষয়টাকে যদি ভালোভাবে অনুধাবন করে শিক্ষার্থীদেরকে কাজের সময় বন্টন করে দিই, তাহলে মনে হয় সমস্যা হওয়ার কথা নয়। তো এই যে 10টি কাজ, ডিজিটাল প্রযুক্তিতে কাজ 1 থেকে কাজ 10, এই 10টি কাজ কোনটা একক, কোনটা জোড়ায়, কোনটা দলীয়, এই জায়গাটুকু যদি আমরা ভালোভাবে উপলব্ধি করি, তাহলেই কিন্তু আমরা বুঝতে সক্ষম হই। এবার 5 নাম্বার কাজ। 7A শিক্ষার্থীরা একটা ভিডিও কন্টেন্ট তৈরির ধাপগুলো সম্ভব হলে দলগতভাবে এক এক দলকে একটি করে কম্পিউটারে করতে দিতে হবে এবং এর ধারাবাহিকতার নোটগুলো তাদের নিজ নিজ খাতায় লিখতে বলতে হবে। পর্যবেক্ষক শিক্ষার্থীদের সঠিকভাবে কাজটি বুঝিয়ে দিতে হবে এবং কন্টেন্ট তৈরিতে শিক্ষার্থীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কম্পিউটারে কাজ করতে পারে না, প্লাস কম্পিউটার সংকীর্ণতা রয়েছে। সেক্ষেত্রে ক্লাসে শিক্ষক যখন ধারাবাহিকভাবে এই কাজটি দেখিয়েছিল, সেই কাজের ধারাবাহিকতা ওরা খাতায় যদি ফ্লোচার্ট আকারে লিখতে পারে, তাহলেও তাকে পূর্ণাঙ্গ নাম্বার দেওয়ার চেষ্টা করতে হবে। তো আশা করি এই কাজটি বুঝতে পেরেছি। কাজ 6, কাজ 10-এ একজন শিক্ষার্থী সরবরাহকৃত খাতায় এই প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত দলগত ও এককভাবে কি কি করলো এবং সিদ্ধান্ত, ফলাফল, ফ্লোচার্ট ইত্যাদি সকল কাজ উল্লেখ করছে কিনা তা পর্যবেক্ষক নিশ্চিত করবেন। এই কাজের জন্য শিক্ষার্থীদের 1 ঘন্টা সময় দিতে হবে। তো কাজ 10 নম্বর কাজে সমস্ত কাজটাকে সে অ্যাসাইনমেন্ট আকারে লিখবে। তো 1 ঘন্টা না দিয়ে কম সময় দিলেও হয়তো বা এরা বিষয়টাকে লিখতে পারবে। তো যাই হোক, যার যার মতো করে করতে হবে। কাজ 7 নাম্বার পয়েন্ট হচ্ছে, শিক্ষক মূল্যায়নের নির্দিষ্ট সময়সীমার মধ্যে 30 থেকে 40 মিনিট বিরতির জন্য নির্ধারণ করবেন এবং সে অনুযায়ী শিক্ষার্থীকে জানিয়ে দেবেন। সকল শিক্ষার্থীদের একই সময়ে বিরতি দিতে হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের 2টি অভিজ্ঞতা শিক্ষার্থীরা সম্পন্ন করেছে। শিক্ষকের বোঝার এবং প্রস্তুতির সুবিধার জন্য সংশ্লিষ্ট শিক্ষণ যোগ্যতাসমূহের তালিকা নিচে দেওয়া হলো। অর্থাৎ আমাদের এই 5টা যোগ্যতা মূল্যায়ন করতে হবে। 1 নম্বর যোগ্যতা, 4 নম্বর যোগ্যতা, 6 নম্বর যোগ্যতা, 7 নম্বর যোগ্যতা এবং 8 নম্বর যোগ্যতা। এই যোগ্যতাগুলোর অধীনে আবার অসংখ্য পিআই রয়েছে। আমরা পরিশিষ্ট 1, 2, 1, 3 থেকে আমরা তা জেনে নিব। 6 হচ্ছে বিষয় কোড, ডিজিটাল প্রযুক্তির বিষয়, 9 হচ্ছে নবম শ্রেণী, 1 হচ্ছে যোগ্যতা।
আর এই একক যোগ্যতা যে কি, এটা পড়লে আমরা বুঝতে পারবো। এই বিষয়গুলো সম্পর্কে ডিজিটাল প্রযুক্তির শিক্ষকদের অবশ্যই ভালো ধারণা রয়েছে, তো এই জন্য আমি এটা পড়লাম না। এবার বিরতি ব্যবস্থাপনা, যা মানে চাহিদা মতো, শিক্ষার্থীদের চাহিদা মতো আমরা এটা ব্যবস্থাপনা করব। এবার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রেকর্ড সংগ্রহ ও সংরক্ষণের পরিশিষ্ট 1 এবং 2 এ সকল শিক্ষার্থীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলাকালীন পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য ছক সংযুক্ত করা আছে। এই যে আমরা ছক দেখতে পাচ্ছি, এই যে পরিশিষ্ট 1, অর্থাৎ পর্যবেক্ষকের জন্য মূল্যায়ন চলাকালীন সময়ে শিক্ষার্থীকে মূল্যায়ন করার জন্য পর্যবেক্ষণ ছক, এটা আমরা ফলো করব। অর্থাৎ এই যে কাজ 1 নাম্বার কাজ, ওই যে 10টা কাজ আছে এই শিক্ষার্থীদের জন্য নির্দেশনায়, অন্য দলের সদস্যদের নিকট হতে তথ্য সংগ্রহ করা, এই যা পর্যবেক্ষণ করবে, অর্থাৎ প্রত্যবেক্ষক শ্রেণীতে বসে যেটুকু পর্যবেক্ষণ করবেন সেটা এখানে দেয়া আছে। এটুকু পড়ে আমরা অবশ্যই এই যে 3টে ধাপ রয়েছে, চেষ্টা করছে, আংশিক পারছে, কার্যকরভাবে পারছে, অর্থাৎ ওই শিক্ষার্থীর কাজের ধারাবাহিকতা দেখে প্রত্যবেক্ষক এই কাজটুকু মূল্যায়ন করবে। অর্থাৎ ওই শিক্ষার্থী 1 নাম্বার কাজে কোন স্তরে রয়েছে, এই 3টা পর্যায়ের কোন পর্যায়ে রয়েছে। আর এখানে যে পারদর্শিতার নির্দেশক আমাকে মূল্যায়ন করতে হবে, অর্থাৎ 7 নাম্বার যোগ্যতার 2 নাম্বার পিআই, 2 নাম্বার পিআই আমাকে মূল্যায়ন করতে হবে। এবার এরকমের প্রত্যেকটা বিষয় এখানে দেয়া আছে। কাজ 2, বার চার্ট বা পাই চার্ট স্প্রেডশিটের মাধ্যমে বের করবে। 2 নাম্বার কাজটা স্প্রেডশিটের একটা কাজের সমন্বয় দেয়া আছে, অর্থাৎ সমন্বয় করতে বলা হয়েছে জরিপের মাধ্যমে কে কোন ঝুঁকির বেশি সম্মুখীন। এইটাকে পাই চার্টের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে নির্দেশনা দেওয়া আছে যে তারা পাই চার্টের মাধ্যমে কাজটি দেখাবে। বার চার্ট করাটা একটু সময় সাপেক্ষ। তো এখানে প্রত্যবেক্ষক যেটা মূল্যায়ন করবে, অর্থাৎ 1 নাম্বার যোগ্যতার 1 নাম্বার পিএ সে মূল্যায়ন করবে। কাজ 5, অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার। এটা কিন্তু আমি 1 নাম্বার অর্থাৎ পরিশিষ্ট 1 দেখে পরিশিষ্ট 2 এর ছক পূরণ করব। কাজ 5, কাজ 6 এবং কাজ 8, অর্থাৎ এই 5টা কাজ দেখে আমি এই যে এই ছকটাকে পূরণ করব। এই যে কাজ 1, 2, 5, 6, 8, এখানে কিন্তু কাজগুলো দেয়া আছে, আমি কত নাম্বার কাজের মূল্যায়ন করব। এই 1 দেখে পরিশিষ্ট আমি এই পর্যবেক্ষণ পরিশিষ্ট 2 অর্থাৎ পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছকটাকে পূরণ করব। প্রতিটি শিক্ষার্থীর প্রতিটি কাজের জন্য উপযুক্ত ঘরে টিক দিন, অর্থাৎ ওই শিক্ষার্থী 1 নাম্বার কাজে কোন স্তরে আছে, চেষ্টা আংশিক কার্যকরী যেখানে আছে সেই জায়গাটা আমি টিক দেব। এটা হচ্ছে প্রত্যবেক্ষকের কাজ। এবং কাজটা সম্পন্ন হলে কোন শ্রেণী, বিষয়, তারিখ এবং প্রত্যবেক্ষকের নাম এবং স্বাক্ষরটা এখানে সম্পন্ন করে ওই বিষয় শিক্ষকের কাছে মূল্যায়ন শেষে জমা দিবে। এবার আসি কাজ পরিশিষ্ট 3-এ, শিক্ষকের জন্য মূল্যায়নের পর শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নের ছক। এই পরিশিষ্ট 3 দেখে পরিশিষ্ট 3-এ কি কি করতে হবে সেটাও এখানে দেয়া আছে। কাজ 2, কাজ 3, কাজ 4 এবং কাজ 5। কাজ 2 কিন্তু আমরা 1 নাম্বার পরিশিষ্ট 1-এও করেছিলাম, অর্থাৎ কাজ 1 কিন্তু দুবার পাচ্ছি। এবার প্রত্যবেক্ষক শ্রেণীতে বসেই কাজ 2 এর মূল্যায়ন করে এই যে 2 এই ছক পরিশিষ্ট 2-এ সে রেকর্ড সংরক্ষণ করেছেন। এবার ওই 2 নাম্বার কাজ কিন্তু আবারও আমাদের এই পরিশিষ্ট 3 দেখে পরিশিষ্ট 4-এ রেকর্ড সংরক্ষণ করতে হবে। এই যে 2 এর কাজ, এখানে কি দেখতে হবে আমাকে, শিক্ষক যা মূল্যায়ন স্প্রেডশিটে উপাত্তসমূহ ইনপুট দিয়ে সেগুলোর জন্য ফর্মুলা ব্যবহার করে শতকরা বের করা এবং শতকরা মানের জন্য বার বা পাই চার্ট তৈরি করা অথবা এই প্রক্রিয়া বর্ণনা খাতায় লিখেছে কিনা। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি প্রত্যেক শিক্ষার্থীর কতজন কোন ঝুঁকির শিকার হয়েছে সেই ঝুঁকিটার পার্সেন্টেজে নিতে হবে এবং ওই পার্সেন্টেজ আকারে সে বার চার্ট অথবা পাই চার্টে দেখাতে পেরেছে কিনা, দেখাতে সক্ষম হয়েছে কিনা, এই বিষয়টা দেখে শিক্ষক অর্থাৎ প্রত্যবেক্ষক মূল্যায়ন করবেন। এখানেও এই যে কিভাবে পেরেছে এই বিষয়টা আংশিক পারছে কিনা, কার্যকরভাবে পারছে কিনা, সেভাবে আমরা পরবর্তীতে এখানে মূল্যায়ন করবো 1 নাম্বার যোগ্যতার 1 নাম্বার পিএই। তো এই বিষয়টা আমি সংরক্ষণ রাখবো এই পরিশিষ্ট 4-এ। বিষয় ডিজিটাল প্রযুক্তি, তারিখ দেব কোন তারিখে আমাদের এটা মূল্যায়ন হয়েছে এবং মূল্যায়নকারীর নাম ও স্বাক্ষর। এটা দেখে আমি এই 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার, 10 নম্বরে আবার 2টো কাজ রয়েছে, কাজ 1 এবং ক এবং খ। তো এভাবে আমরা এই পরিশিষ্ট 3 দেখে দেখে যে কাজের ধারাগুলো সম্পূর্ণভাবে সুন্দর
স্পষ্টভাবে দেয়া আছে। আমরা অবশ্যই প্রত্যেক শিক্ষক এই বিষয়টা পড়ে বুঝে তারপর আমরা এই পরিশিষ্ট 4 মূল্যায়ন করব। আর সবশেষে হচ্ছে পরিশিষ্ট 5 অর্থাৎ শিক্ষার্থীর পিআই এর রেকর্ড সংরক্ষণ ছক। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে এই ছক অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রা রেকর্ড করব এবং শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমার ক্লাসের এখানে এক একটা ছকে এই কয়টা আছে, আমার প্রয়োজন অনুযায়ী এরপরও যদি দরকার হয় আমরা এটাকে প্রিন্ট করে নিব। আর এখানেও মূল্যায়ন করার কোন পিআই মূল্যায়ন করব সেটা দেয়া আছে। এইগুলো দেখে দেখে আমি মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করব এবং এই পরিশিষ্ট 5 দেখে দেখে আমরা নৈপুণ্য অ্যাপসে এই পিআই গুলো পূরণ করব। তো আশা করি সকল শিক্ষক বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হয়েছে। আর এই ভিডিওটা যদি কোনো শিক্ষার্থীরাও দেখে তারাও আমি আশা করব যে বোঝার চেষ্টা করবে যে তাদের মূল্যায়ন প্রক্রিয়াটা কোন ধাঁচে সংগঠিত হচ্ছে বর্তমানে। তো সবাইকে ধন্যবাদ।